অপুর হইয়া পড়ল অনায়াসে। ওর সম নদীতে জোয়ার এলো, হাজার বছর শুকনা ছিল। সম নদীতে জোয়ার এলো, হাজার বছর শুকনা ছিল। খোঁজ করিয়া দেখো ইতিহাসে, তোমরা খোঁজ করিয়া দেখো ইতিহাসে। অবশেষে দয়াল নবী আইলেন আরব দেশে, দয়াল নবী আইলেন আরব দেশে। অবশেষে দয়াল নবী আইলেন আরব দেশে। আমার দয়াল নবী দয়াল নবী আইলে আরব দেশে, দয়াল নবী আইলে অবশেষে, দয়াল নবী আইলে আরব দেশে। এ জগৎ তরানেওয়ালা হাবিবে কামলেওয়ালা, দিন দুনিয়া উজালা সুবাসে। অবশেষে দয়াল নবী আইলেন আরব দেশে। দয়াল নবী আসার অনেক পূর্বে তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলো কিন্তু আসছে। প্রত্যেকটা নবী আমার নবীর কথা জানতেন, আমার নবীর দাওয়াত দিয়েছেন। আমার নবী আসার আগমনে রাত্র এবং দিন দুইজনে তর্ক করে। আমার দয়াল নবী আমার রাত্রে আসবে, দিন বলতেছে না। যিনি এই দয়াল নবী, মায়ার নবী, যিনি এই জগৎ তরাবে, সেই নবী দিনে আসবে। আল্লাহ পাকের কি মহিমা, আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ পাকের কি দয়া। আল্লাহ পাক রাতকেও নারাজ করলেন না, দিনকেও নারাজ করলেন না। আমার দয়াল নবী আসলেন সুবে সাদিকের সময়, না সকাল না রাত। যেদিন আমার দয়াল নবী দুনিয়াতে আসবেন, পবিত্র আবির্ভাব ঘটবেন, আমরা অনেকেই বলি নবী জন্ম নিছে। আস্তাগফিরুল্লাহ, এই কথা বলা যাবে না। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক, জুতা মুবারক, চুল মুবারক, হাত মুবারক, রক্ত মুবারক, নামের সাথে সম্মান করে মুবারক বলতে আমাদের কষ্ট হয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন পবিত্র। সেই নবীকে বনের পশুও চিনছে। আমরা সেই নবীর উম্মত, আমাদের আলাদা একটা পাওয়ার আছে, আলাদা একটা পাওয়ার আছে। রাত্রের বেলা এক গাভী আরেক গাভীর সাথে বলে, এক গুরু আরেক গুরুর সাথে বলে, জানো আজকে দয়াল নবী দুনিয়াতে আসতেছে। গৃহস্থ ঘরের ভিতরে বৈশা থাইকা বলে, বাহিরে মানুষের মতো কথা কয় কারা, জবান খুলে গেছে। মানে গরু নিতে কি কোনো সুর আসলো কিনা, এরকম ভাবে কানাঘুষা করে, ফিস ফিস আওয়াজ হয়। আয়সা দেখে যে তারা যেন কি কি আলোচনা করতেছে। সেই নবীর উম্মত আমরা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক মূর্তি পূজা হইতো। কাবা ঘরের মধ্যে যে আমরা এখন তোয়াফ করতে যাই, মানুষ মক্কা মদিনায় হজ করতে যায়, এই ঘরের ভিতরে যেখানে আমাদের ইবাদতের স্থান, সেখানে আগে মূর্তি ভরা থাকতো। যেদিন আমার দয়াল নবী দুনিয়াতে আসলো, সেদিন ওই মূর্তিগুলো অটোমেটিক একা একাই উপর হয়ে পড়ে গেছে আমার নবীর খুশিতে। সামুয়া নদীর মধ্যে কোনো জোয়ার ছিল না, 1000 বছর পর্যন্ত এই নদী শুকনা ছিল। অথচ আমার দয়াল নবীর আগমনে আমার দয়াল নবী আসবে এই খুশিতে, এই নদীর মধ্যে পানিও আসছে, জোয়ার আসছে। নদী যেমন ভরাট হইয়া জোয়ারে ভাসতেছে। যে গাছে কখনো ফুল ফুটে নাই, গাছ মরে গেছে, শুকায় গেছে, এখন একটু আগুন দিলেই দাও দাও করে জ্বলবে, সেই মরা গাছে ফুল ফুটে গেছে। তাহলে আমার নবীকে আমার আল্লাহ পাক কত ভালোবাসছেন, কোন রহস্য উদ্ঘাটন করার জন্য আমার দয়াল নবীকে এতদিন পরে আনলেন। এই নবীর পরে আর কোনো নবীও আসবে না, এটা আমার আল্লাহ পাক বলে দিছেন। যেটাই আমার শেষ নবী, এটা আমার প্রেরিত পুরুষ, এটা আমার প্রিয় বন্ধু, এরপর আর কোনো নবী আসবে না। এর রহস্যটা কতটুকু ভয়াবহ, সেই নবীকে আমরা ভালো না বাসা, আমরা নবীর প্রতি মহব্বত না রাইখা আমরা যে কর্ম করে বেড়াই, আসলে এর যে কি পরিণতি হবে সেটা আমরা আসলে জানি না। তার জন্য বলবো